আমি মানুষটা একটু অন্যরকম। খুব ছোট ছোট বিষয়ে আমি হার্ট হই। আমি কি চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নিই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছার মূল্য দেবে। কিন্তু এসবের কোনোটাই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই। কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে হয়, নিজের জন্য কিছু রেখে দিতে হয়, আর না হলে পস্তাতে হয়। আর যাকে ভালোবাসবো তার কাছ থেকে অবহেলা পেতে হয়। কারণ সম্পর্ক পুরাতন হলে ছেলেরা ব্যস্ত হয়ে যায়, আর আমরা মেয়েরা আমাদের কথা বলার ইচ্ছেটাকে বাড়িয়ে দিই। দিন শেষে আমরা বেশি কষ্ট পাই। আমার সব থেকে কাছের প্রিয় মানুষটা আমাকে এই অভিযোগ করে, আমি নাকি হাজারো মানুষের সাথে কথা বলি। কিন্তু আমি তো হাজার মানুষের সাথে কথা বলি না, হাজারো মানুষের অপেক্ষায় থাকি না। সেই মানুষটাকে বোঝাতে পারিনি, আমি শুধু তার অপেক্ষায় থাকি। আমরা মেয়েরা সব কিছু মানতে পারি, কিন্তু নিজের প্রিয় মানুষের অবহেলা মানতে পারি না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা দিয়ে বাছা মাছের ঝোল। প্রথমে সরিষাটা ভালো করে ধুয়ে নিব, এরপর সরিষাগুলো পাটায় বেটে নিতে হবে। এখন মাছগুলো ধুয়ে নিতে হবে, তারপর হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিব। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো ভাজতে ভাজতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা দিয়ে বাছা মাছের ঝোল। প্রথমে সরিষাটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু বালি থাকতে পারে। এরপর সরিষাগুলো পাটায় বেটে নিতে হবে। এখন মাছগুলোকে ধুয়ে নিব, এর মধ্যে হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিব। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিব। মাছ ভাজতে ভাজতে পেঁয়াজ মরিচগুলো কুচি করে নিব। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও মরিচ কুচিগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে বেটে রাখা সরিষা দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এর সাথে হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ ও এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন তরকারিটা ফুটতে শুরু করবে, তখন মাছগুলোকে দিয়ে আবারও ঢেকে দিব। এরপর যখন তরকারির ঝোলটা ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে সরিষা দিয়ে বাছা মাছের ঝোল।